বুলডোজার চালায় তাহলে আমরা বাড়িতে বসে থাকবো। যেটি আমাদের গার ওপরে বলতে যা চলে যায় তো যাবে, আমরা এখান থেকে কোনো জায়গায় যাবো না। উচ্ছেদ করা হবে, হয়তো বুলডোজারও চলবে এই জায়গাতে। সরকার এসে আমাদের যা অবস্থা করছে, আমরা গরিব মানুষ কোথায় থাকবো, আমাদের ব্যবস্থা করে দিক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাস রেল স্টেশনের সামনে, একদম রেল বস্তির মধ্যে। লেখা রয়েছে যে এই কাঠামোটি অননুমোদিত, অনুগ্রহ করে 7ই অগস্ট 2026-এর মধ্যে রেলের প্রাঙ্গণ খালি করুন। উচ্ছেদের সময় কোনো সম্পত্তির ক্ষতির জন্য রেলওয়েকে দায়ী করা হবে না। এতগুলো বাড়ি, এইগুলো সব অননুমোদিত। এমনকি এটাও বলা হচ্ছে যে এই বাড়িগুলো যেহেতু এতটা কাছে, রেল স্টেশনের এতটা কাছে, একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু তার জন্য তৈরি হয়েই থাকে। ঠিক 1 মাস আগে পার্ক সার্কাস রেল স্টেশন সংলগ্ন এলাকায় থাকা দোকানে বুলডোজার চলেছে। শুধু পার্ক সার্কাস নয়, যাদবপুর থেকে শিয়ালদহ, ঢাকুরিয়া, হাওড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় বুলডোজার চলতে আমরা দেখেছি। নতুন সরকারের দাবি, কোনো অবৈধ দোকান কিংবা বসতি কোনোটাই আর থাকবে না। এ বিষয়ে কি বলছে পার্ক সার্কাস রেল স্টেশন সংলগ্ন এলাকার বস্তিতে থাকা মানুষেরা? দেবে না, এই খালি এই বস্তিটা বলে অনেক বস্তি থেকে ভেঙেছে, পুরনো বাসন তো দেওয়া হয়নি, তো এই বস্তি ভাঙলে কি দেবে না? থাকবে কি, ওই যাদের বাড়ি ঘর দোর আছে তারা ওখানে থাকবে, আর যাদের নেই ফুটপাতে থাকবে, ঘর বাড়াতে থাকবে। তো অগ্নিমিত্রা পাল বলছে যে ফুটপাতেও থাকা যাবে না, ফুটপাতও পরিষ্কার রাখতে হবে। তাহলে কিছু করার নেই, আর কী করবে, বাল বাচ্চা না খেয়ে না দিয়ে এদিক সেদিক থেকে থাকবে, ঘর বাড়াতে থাকবে আর কি। আর যাদের দেশ বাড়ি আছে তারা চলে যাবে দেশ বাড়িতে। এই যে এত ছোট ছোট বাচ্চা, তাদের নিয়ে কোথায় যাবেন এখন? তাহলে তারা নিশ্চয়ই অনেকে স্কুলে পড়ে, পড়াশোনা করে এখনো পর্যন্ত, তাদের কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে তো এই সমস্ত কিছু একেবারে বন্ধ হয়ে যায়। দেখো, আমরা তো অনেক বহুত দিনতে আছি, এখান থেকে ছোটোবেলায় থেকে আছি, কোনো দিন কেউ এসে বলেনি যে বস্তি ভাঙা হবে। তাই সরকার এসে বলে বস্তি ভাঙা হবে। নতুন সরকার এসে আমাদের যা অবস্থা করছে, আমরা গরিব মানুষ কোথায় থাকবো, আমাদের ব্যবস্থা করে দিক। সরকারের জায়গা তো কমই নেই মালিকের দেওয়ায়। এই বেকার ভাতা দিত, সব বন্ধ করে দিয়েছে। খালি বলছে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছি, ও বেকার ভাতা বেরিয়েছি, কিচ্ছু বাড়ায়। 3 মাস 4 মাস পাচ্ছি না টাকা, না খেয়ে মরছি। আমার দিদি ছিল, অনেক ভালো ছিল। তো আমাদের কোনো ভাঙবার কোনো ইয়ে নেই, ভেঙে দিই, কিন্তু এই বাল বাচ্চারা পড়াশোনা করছে, পরীক্ষার এক্সাম আছে, তো এইটা হয়ে গেলে যদি আমাদের টাইম দেয় তাহলে আমরা নিজে উঠে চলে যেতে পারি। কত বছর ধরে রয়েছেন এখানে? এখানে তো লোকরা আছে 80 বছর 90 বছর এরকম আছে। আমরা তো ছোট বছর প্রায় ছোটই থেকে মানুষ হয়েছে এখানে। কথা সরকার যে বলছে ঝুপড়ি ভাঙবে বলুন, আর আমাদের গরিব লোকের মারছে কেন? এটা তো আপনারা সরকারি লোক, আপনারা কিছু বিচার করছেন না। আজকের এখানে লোক, আমরা বাপ মা ভাই বোন সব এখানে মরেছে। আজকের মোদী সরকার জিতে আর আমাদের দিচ্ছে উঁচে, এটা আপনাদের বিচার? ভগবান ভালো রাখুক, আমরা মরি, কিন্তু কি করবেন? আপনারা সুখেই থাকুন। কোথায় যাবেন এরপর? কোথায় যাবেন এরপরে? এখান দিয়ে চলে যেতে বললে কোথায় যাবেন? কোথায় থাকবো আর? থাকবার কোনো কেনার ওই শেড আছে, সেটার উপর শুয়ে থাকবো। দিদি, তোমরা তো কাল গিয়েছিলে, গতকাল কথা বলতে গিয়েছিলে, কি বলেছে সেখানে? এখানে তো বলা হয়েছিল যে 7 তারিখ অবধি নোটিশ দেওয়া হয়েছিল, 8 তারিখ খুব বেশি হলে তারপরে বলা হয়েছিল যে এই জায়গাটা ভেঙে দেওয়া হবে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। কাল কি কথা হলো? কালকে আমরা গেছিলাম ডিএম অফিসে, ওখানে ওনার সাথে কথা হয়েছে। উনি বলছে আমার কাছে কিছু নেই, আমার হাতে কিছু নেই, তো তা আমি কথা বলে দেখবো যে বিষয়ে, কিন্তু আমি রুখতে পারবো না। আমার থেকে তো কেউ বড় আছে। সেখানে গিয়ে আমরা কথা বলছি, আমাদের একটা পেপার দিয়েছিল, মানে আমরা লিখিতভাবে নিয়ে গেছিলাম, ওনারা স্ট্যাম্প মেরে দিয়েছে। আমাদেরকে বললো যে আপনারা যান, আপনাদেরকে ফির জানিয়ে দেওয়া হবে, ফির কবে ভাঙবে ফির থেকে নোটিশ পাওয়া যাবে, এটাই বললো। কিন্তু আপনাদেরকে ভেঙেই দেবে, আমার হাতে কিচ্ছু নেই, আমি এটা ওপর মহলে জানাবো।
যে কিছু দিনের মানে টাইম দেওয়ার জন্য, এটাই বললো। কি বলা হয়েছে? এইটাতে কিছু বলিনি, এটাতে ওনারা স্টাম্প মেরে দিয়েছে। এটাতে স্টাম্প মেরে দিয়েছে, বলেছে আমার চেষ্টা করব কিছু দিনের টাইম দেওয়ার, এটাই বললো। পুনর্বাসনের দাবি জানিয়েছেন আপনাদের কোনো হ্যাঁ, জায়গা? আমরা বলেছি যে আমাদের পুনর্বাসন না দিলে আমরা কিন্তু যাবো না এখান থেকে। আমরা এখান থেকে অনেক বছর দিয়ে আছি। আমার বয়স 30, তো আমার মায়ের বয়স কত হতে পারে? 70। আমার মা এখানে মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দুটো ছেলে মেয়ে এখানে। হ্যাঁ, আমার তো 30 বছর বয়স, আমার ছেলের বয়স 15 বছর, মেয়ের বয়স 12 বছর। তারপরে আমার মা বিয়ে করে এখানে এসছে, আমার দাদি এখানে ছিল, দাদা এখানে ছিল, তাদেরও তো বয়স অনেক, তারা তো অনেক বয়স। তো এখন দিয়ে যদি সরকার আমাদেরকে তুলবে, তো আগে কেন তুলিনি? এখানে আমার সব ডকুমেন্ট করে নিচ্ছি, এখন আমাদের তুললে সেই ডকুমেন্ট দিয়ে আমাদের পাল্টাবার জন্য মানে হ্যারাসমেন্ট হতে হবে, অনেক রকমের কষ্ট হবে। আমরা কোন জায়গায় যাব, সেখানে ডকুমেন্টটা চলবে কি না। সরকার যদি আমাদের তুলবার ছিল, তাহলে সরকার আমাদের এখানকার ডকুমেন্টটা করে দিল কেন? আগে তোলেনি, কারণ আগের সরকার অন্য, এখন তো নতুন সরকার। নতুন সরকার এসে, কিন্তু নতুন সরকারকে তো বোঝা দরকার যে এখানে এরা অনেক দিন দিয়ে আছে, এদের কোনো ব্যবস্থা করেই আমরা তুলি। সরকারকে তো ভাবা উচিত, সরকার ভেবেই তো আমাদেরকে তুলুক। আমাদের যে এখানে সব ডকুমেন্ট, আমাদের সব ডকুমেন্ট ঝুবড়ি লেখা আছে, 2/2 3 রোড কলকাতা 46, সেই ডকুমেন্টটা কী করব? কোনো জায়গায় তো চলবে না, আমরা তো এখানেই ডকুমেন্ট বেরিয়েছি, সেই ডকুমেন্ট কি আমরা কোনো জায়গায় গেলে সেটা কি চলবে? সেটা সরকার ঠিক করে দুক আমাদেরকে, কোনো জায়গায় আমাদেরকে মানে পুরনো বাসন দিয়ে আমাদেরকে তুলুক, এটাই আমাদের দাবি। আপনি বলছেন আগের সরকারের কথা, আগে তো তৃণমূল সরকার ছিল, 2.5 মাস হয়েছে বিজেপি সরকার এসছে, তারপরে গিয়ে এই যে পুনর্বাসন বা হকার উচ্ছেদ এই সমস্ত কথা আসছে। নতুন সরকার এই জিনিসগুলো করছে, আগের সরকার তো করেনি। আগের সরকার করেনি সেটা আমি বলছি না, নতুন সরকারকেই আমি বলছি। নতুন সরকার উনি এসছে, গরিব মানুষ বি নিয়ে এসছে, বড়লোক বি নিয়ে এসছে, সবাই মিলে জানতা মিলে ওনাকে নিয়ে এসছে। তো ওনাকে এটা ভাবা উচিত যে জানতারা যাবে কোথায়। আগের সরকার যেমনি আমাদেরকে তুলিনি, মানে ওনারা কিছু বুঝে তুলিনি, এখন নতুন সরকারকে ভালো লাগছে না তুলে দিচ্ছে, কিন্তু ওনাদের ওপর আমাদের কোনো দাবি নেই, কিন্তু একটাই দাবি যে আমাদেরকে তুলছে যে গেলে আমাদেরকে কোনো জায়গায় পুরনো ভাষণ দিয়েই তুলুক। সরকারের কাছে এই আবেদন আমরা করতে চাইছি। আমাদের থাকবে কথা যে একটাই কথা, পুরনো ভাষণ ছাড়া বস্তি উচ্ছেদ মানছি না, মানব না। কিন্তু বলা তো হচ্ছে যে পুনর্বাসন দেওয়া হবে না, কারণ এই জায়গাটা নাকি রেলের, তার জন্য পুনর্বাসন দেওয়ার প্রশ্ন ওঠে না, এরকম বলছে সরকার থেকে। কি করবে তাহলে? রেলের জায়গা কি আগে কোনো সরকার যখন ছিল তখন তো রেল বলেনি যে তুলে দিতে, এখন যখন বিজেপি সরকার এসছে তো রেল কেন বলছে যে আমাদের জায়গা চাই? আচ্ছা, তুমি স্কুলে পড়ো? স্কুলে পড়ি। পরীক্ষা চলছে এখন? পরীক্ষা চলছে। হ্যাঁ, তাহলে এখন যদি তুলে দেয় তাহলে তো স্কুল যাওয়াটাও হবে না। স্কুল যাওয়া হবে না, আর বীজখানে আরও একবার হয়েছিল ভাঙার কারণ, তাও আমরা স্কুলে গিয়েছিলাম তো বলছিল যে তোমাদের আমরা বলছিলাম যে বস্তি উচ্ছেদ হয়ে যাবে, তো আমাদেরকে টিসি দিন, আমরা অন্য স্কুলে অ্যাডমিশন হবো। তো বলছে এর জন্য আপনাদেরকে সে বিভিন্ন জায়গার কাউন্সিলরদের, আমাদের এখানকার কাউন্সিলরদের সই লাগবে, সিগনেচার লাগবে, তার জন্য টিসি লাগবে। এই জন্য আমরা এখন যে প্রধানমন্ত্রী আছে তার কাছে অনুরোধ করছি যে প্লিজ বস্তি উচ্ছেদ তো করো না, কিছু মাস টাইম দিন, আমরা নিজে সরে যাব, না হলে কিছু করার নেই। বুলডোজার যদি আজকের আসে, আমাদের মিছিল তো আজকের হবেই, তার সাথে সাথে যদি বুলডোজার চালায় তাহলে আমরা বাড়িতে বসে থাকবো, দেখবো সরকার আমাদের কত প্রাণ। এতদিন সরকার ছিল, সেসব সরকারের কোনো দিন কষ্ট হয়নি, এই সরকারের যে গেলে কষ্ট হচ্ছে, তো সরকার আমাদেরকে কিছু বুঝিয়ে আমাদেরকে তুলে দিই, কিছু ব্যবস্থা করে তুলে দিই, না তো হঠাৎ করে আমাদেরকে বললে চলে গেলে আমরা কোথায় যাব? সরকার আমাদেরকে বুঝিয়ে দুক যে কোথায় যাব, কোনো রাস্তা দেখিয়ে দুক, তারপরে না আমরা চলে যাব, না তো আমরা কীভাবে যাবো এখানে? আর এই বর্ষার মাস, এখন কোনো জায়গায় ঘর বি পাওয়া যাবে না, কেউ ঘর বি দিচ্ছে না। এখন বলছে 50,000 টাকা ঘরের জন্য জমা দিতে হবে, 5,000 টাকা ভাড়া দিতে হবে। আমরা নিজে খুদ কেমে খেতে পারছি না, তো 5,000 টাকা ভাড়া আমরা কোথায় দেবো? সেটা সরকার আমাদেরকে ঠিক করে দেবে। সরকার আমাদেরকে তুলে দিচ্ছে, গরিব মানুষ চায় না, তো গরিব মানুষের কোনো ব্যবস্থা তো করে দেবে। নতুন সরকারকেই বলছি আমরা, অন্য কাউকে বলছি না। যেটা যদি নতুন সরকার যদি করে, তো নতুন সরকারকেই বলছি যে আমাদের কোনো ব্যবস্থা করে আমাদেরকে তুলে দিই। এটা আজও তো আপনারা প্রতিবাদ মিছিলে নামবেন যা শুনলাম, আজকের দাবি কি? আজকের দাবি, আজকের কেন, যতদিন না আমাদেরকে পুরনো বাসন দেবে ততদিন আমরা এই মিছিল করব, আর আমরা এখানেই থাকবো। যেটি আমাদের গার ওপরে বলতে যায় চলে যায় তো যাবে, আমরা এখান থেকে কোনো জায়গায় যাবো না, কেন যাবার জায়গায় নেই। যাবো তো যাবো, কোথায় যাব সেটা সরকার ঠিক করে দিক যে কোথায় যাব, তাহলে আমরা চলে যাবো, তাহলে আমরা যাবো না। আমাদের কোনো ব্যবস্থা না করলে আমরা এখান থেকে যাবোই না, কোনো মতেই যাবো না। কোনো হালস্তই আমাদেরকে কেউ এখান থেকে বার করতে পারবে না, না ওরা আমাদেরকে মেরে দুক,
আর নয় আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিক। আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, যাবো আমরা কোথায় যাবো? সরকার সেটা আমাদেরকে বুঝিয়ে দিক যে তোমরা এই রাস্তায় গেলে তোমাদের ভালো হবে। সরকার যেমনি আমাদেরকে ফেলে দিচ্ছে তেমনি কোনো জায়গায় ব্যবস্থা করে দিক যে তোমাদের এখানে কোনো জায়গায় আশ্রয় আছে তোমাদের দিচ্ছে, তাহলে আমরা চলে যাবো, হাসতে হাসতে চলে যাবো। সরকার তো আমরা কোনো ক্ষতি করিনি, সরকার তো আনার মালিক কারা? আমরা, আমাদের মতন জানতা এনেছে। সেই জানতাকে যদি উনি চায় না তো তাহলে আমাদেরকে উনি মেরেই দিক। ওনার হাতে দুনিয়া, ওনার হাতে সব কিছু, উনি পারলে অনেক কিছু করতে পারবে, তো উনি আমাদেরকে মেরেই দিক। আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন ক্লাসে 4 ক্লাসে। ক্লাস 4 পড়ে পরীক্ষা চলছে এখন? হ্যাঁ। পরীক্ষা চলছে আর এখনই বলছে এখান দিয়ে চলে যেতে, কি করবে এখন তাহলে? কি করবে? এইদিকেই থাকবো। এদিকেই থাকবে? কোথায়? এই যেটাই ঝুপড়ি ভেঙে দেবে, ফিরতে ঝুপড়ি ভেঙে এখানে তো বলছে ভেঙে দেওয়া হবে, তাহলে এরপর কোথায় থাকবে? এইদিকেই থাকবো, আর কি করবো? রেলের জায়গা দখল করে এই বস্তিগুলো এত বছর ধরে ছিল, এত বছর ধরে তারা এখানে থাকতো, রেলের জায়গা এটা, তার জন্যও কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে এই জায়গা থেকে সরে যেতে হবে। রেলের জায়গা, অননুমোদিত জায়গাতে তারা থাকতে পারবে না। বলে এইসব বাল বাচ্চা এদিকে সব মানুষ হয়েছে, আমরা তো এদিকে থাকি, বলে তো এদিক দিয়ে অত দূর তক সব কোথায় যাবে গরিব মানুষ বলুন? এই ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা পড়ে, এটাই পড়ে, আমাদের ঘর আছে, এখানে কোথায় যাব? তো সব কলাকে একটু বলো, হেল্প করতে বলো, এখন ভাঙতে মানা করো। তো এখন কোথায় যাব? হঠাৎ করে তো পরীক্ষা হচ্ছে, তো বর্ষা তো আছে না, পরীক্ষা হচ্ছে বাচ্চাদের, কোথায় যাবে? সবাই তো আছে না, মা বোন, ওনাকে তো ভাবা চায়, সব কোথায় যাবে? কচি কচি বাচ্চা নিয়ে সব জমা, অনেক অনেক টাকা, 1.5 লাখ 2 লাখ টাকা চাচ্ছে, কোথায় থেকে দেবো আমরা? আমাদের কাছে আছে, আমরা রোজ খাটে রোজ খাই, তবে রোজ তো এদিকে থাকে, তো ছোট ছোট বাচ্চারা সব কোথায় যাবে? পরীক্ষা হচ্ছে। পেশায় কি আপনি কি করেন? আপনি কাজ করেন? কাজ করি আমরা, কোথায় কি করেন? কুটি বাড়ির কাজ করি। হ্যাঁ, সব এখানে কি কাজ করবো? আমাদের বের করে দেবে, স্টেশনে শুতে হবে তো আমাদের, কোথায় শোবো বলো? আমরা গরিবের জন্য সকলকে একটু দেখা চাই। এই তো আমার শরীর খারাপ, ল্যান্ড নেই ঘরে, কি কষ্ট করে আমরা আছি এখানে।